Hello, this is Anivan Bhattacharya and welcome to new video of my channel. মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রিভিউ করব রোহান সিপ্পি পরিচালিত 6টা এপিসোডের দ্য ন্যানা মার্ডার কেস সিরিজটা। এই সিরিজটা দেখার পর একটা জিনিসই মনে হয় যে তোমার যত সিম্পল মার্ডার কেস দেখানো হয় অ্যাকচুয়াল তার পেছনে ততটাই বড় তোমার সত্যি লুকিয়ে থাকে এবং ডার্ক টুইস্ট লুকিয়ে থাকে। তো সেটাই দেখানো হয়েছে এই নায়না মার্ডার কেস সিরিজটাতে। এখানে আমি স্ক্রিপ্টিং, ক্যারেক্টার, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সব কিছু নিয়ে খুব ডিটেলিং আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা। প্রথমেই এখানে দেখানো হয় নায়না নামক একটি মেয়ে যার খুন হয়। ফার্স্ট এপিসোডটা শুরুতে 6টা এপিসোড রান টাইম, মানে প্রত্যেকটা এপিসোডই রান টাইম ধরুন 35 থেকে 40 মিনিট, 45 মিনিট আছে। আচ্ছা, তো খুন হয়। এইবার মানে কঙ্কনা সেন শর্মা হচ্ছে এখানে হচ্ছে এসিপি পাঠ করছে। ওর কাজের শেষ দিন, অর্থাৎ কাজের শেষ দিন মানে একটা দিনের যে কাজ করছে সেটা না, ওর কেরিয়ারে কাজের শেষ দিন। ওর ক্যারেক্টার নাম হচ্ছে সংযুক্তা। তো হ্যাঁ, সংযুক্তা দাস। তো এইবার ওর কাজের শেষ দিন, ও যখন ঠিক করছে যে অনেক তো হলো, প্রচুর তো মানে কাজ করছি, এবার একটুখানি আমি চাই নিজের ফ্যামিলি লাইফটাকে ভালোভাবে লিড করতে। মানে এই কাজের প্রেশারটা এতটাই যার জন্য তোমার কি হচ্ছে সেইভাবে টাইম দিতে পারছে না নিজের ফ্যামিলিকে, নিজের মাকে, নিজের মেয়েকে, আর নিজের হাজব্যান্ডকে। হাজব্যান্ড তোমার কাজের সূত্রে বাইরে থাকে। তো এবার হাজব্যান্ড বলে আসতে, এবার কাজ ফাজ ছেড়ে দিয়ে এখানে চলে আসো, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, ফ্যামিলি লাইফটা লিড করবো। কিন্তু এবার যেই ও কাজটা মানে শেষ দিন মানে ও লিভ করে চলে যেতে চাইছে, মানে ওই আর কাজটা কন্টিনিউ করতে চাইছে না, ঠিক সেই সময় কেসটা আসে। এই যে ন্যানা নামক মেয়েটা খুন হয়েছে এবং সে মিসিং হয়েছে। তখনও জানে না কি হয়েছে, অ্যাকচুয়াল মিসিং রিপোর্ট হয়েছে, বাবা মা রিপোর্ট করেছে, পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরে। অ্যান্ড দেন তারপর ডিসকভার হয় যাকে মানে মেয়েটার বাবা মা যে ন্যানা মেয়েটাকে যে খুঁজছে, যে জানতে পারা যায় যে এরকম মার্ডার হয়েছে, খুন হয়েছে। এইবার এই খুনটা কিভাবে সলভ করবে সেটাই পুরো সিরিজটাকে দেখানো হয়েছে। এবং যে গাড়িটার মধ্যে ওকে পাওয়া যায় সেই গাড়িটা হচ্ছে একজন পলিটিক্স করে, একজন পলিটিশিয়ান নেতার গাড়ি। তো পলিটিশিয়ানের নেতার গাড়ি, তো ও কি করে গেল যে ও একজন কলেজ স্টুডেন্ট, পড়াশোনায় খুব ভালো, ফোকাসড ক্যারেক্টার দেখানো হয়েছে ভীষণ। তো এবার খুনটা কি করে আস্তে আস্তে হলো, সাসপেক্ট করা, ইন্ট্রোডাকশন, মানে প্রত্যেক যাদেরকে মনে হচ্ছে তোমার খুন করতে পারে, ওর বন্ধু বান্ধব সবার সাথে তোমার ইন্টারাকশন করা। তো এইভাবে আস্তে আস্তে তোমার এপিসোডগুলো বিল্ড আপ হয়, আমি বলবো খারাপ না। যেভাবে গল্পটা দেখিয়েছে এবং একজন পুলিশ অফিসারের লাইফ যে কতটা আম, তাদের কাছে মানে তাদের বাড়ির লোকরা মনে করছে, মানে ওর ক্যারেক্টার দেখানো হচ্ছে যেন বাড়ির নিজের মেয়েই মনে করছে তুমি সেলফিশ। কিন্তু যখন তুমি পুলিশ অফিসার সত্যি হয়ে যাও, যখন মানে নিজের ফ্যামিলির থেকেও তখন তুমি যে কেসগুলো যদি সলভ করতে না পারো, তাদের যে মানে কতটা অ্যাকচুয়াল তারা প্রেশারে থাকে সেটাও ভালোভাবে দেখানো হয়েছে, আমি বলবো। তো সিরিজটা এমনিতে পুরোটাই রিভলভ করে তোমার নায়না মার্ডার কেসের চারিপাশ দিয়ে। আর ইমোশনাল দিকটা ওর দেখানো হয়েছে এবং খুব আস্তে আস্তে, এটা অ্যাকচুয়াল কি বলুন তো, খুব স্লো টেনশন বিল্ড আপ করে, মানে ফাস্ট পেসেড না, আস্তে আস্তে থেকে রিভিল করে। তো এপিসোডগুলো যেখানে শেষ হয় মানে আপনাদেরকে ভাবাবে, আপনাদের মনে হচ্ছে হয়তো এ হয়তো খুন করতে পারে, নেয় না, কিন্তু অ্যাকচুয়াল ওই এপিসোডে শেষেই মনে হবে যে না, এ আমার মানে সন্দেহটা, ইনটিউশনটা ভুল হচ্ছে, হয়তো অন্য কেউ মারবে। তো খুব কঙ্কনা সেন শর্মা এসিবি সংযুক্তা দাস হিসেবে খুব ভালো পাঠ করেছে। বডি ল্যাঙ্গুয়েজটা খুব মানে চুপচাপ, খুব রিয়ালিস্টিক লেগেছে, মানে নট ওভার দ্য টপ, খুব ওভার ডান না, একদম ব্যালেন্স একেবারে। আর ইমোশনাল মোমেন্টসগুলো খুব মানে ভালোভাবে দেখানো হয়েছে, মানে ওর মার সঙ্গে যে ইমোশনাল মুহূর্তগুলো, ওর হাজব্যান্ডও ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, ওর মেয়ে ওকে ভুল বুঝছে, তাই মেয়ে ওই যা হয় বাড়িতে, তুমি সারাক্ষণ একা থাকা, তখন সোশ্যাল মিডিয়ার দিকে তুমি ঝুঁকে যাবে, এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে তোমার মাও, মার নিজেকে মানে সংযুক্ত দাস ক্যারেক্টার যেটা কঙ্কনা প্লে করছে, ও নিজেকে আস্তে আস্তে চিনতে পারছে যে আমার সামাও হয়তো আমি এতটাই কাজে বেশি ইনভলভ হয়ে যাচ্ছি যে আমি ফ্যামিলিকে না টাইম দিয়ে আমার মেয়ে হয়তো বকে যাচ্ছে, এরকম বা অন্য ভুলভাল পথের দিকে চলে যাচ্ছে। কে বলতে পারে নেয় না যে খুন হয়েছে, হয়তো আমার মেয়েই খুন হতে পারে। তো ওটা ডিসকভার করতে করতে বুঝতে পারছে যে সবচেয়ে বড় কথা, আমারও সেই সাবধানতাটা থাকা উচিত, মানে আমার সন্তানদের প্রতি। তো সেইটাও নিজেকে একটা আইডেন্টিটি, নিজের একটা তোমার যে শুধু প্রফেশনাল লাইফটাও যে ইম্পর্টেন্ট তা না, পার্সোনাল লাইফটাও ইম্পর্টেন্ট, তাদেরকেও দেখাটা উচিত। তো সেটা ভালো দেখিয়েছে বলবো। ইমোশন দিকগুলো খুব ভালো দেখিয়েছে। এপিসোডসগুলো ঠিকঠাক, প্রত্যেকটা এপিসোডই এন্ড হয় বেশ
মিনি ক্লিপ হ্যাঙ্গারে। স্ট্রং পয়েন্ট যেগুলো লেগেছে, ইন্টারোগেশন সিনসগুলো ভীষণ টপ ক্লাস, ফ্ল্যাশব্যাকসগুলো ভীষণই ওয়েল টাইমড, আর ইচ সাসপেক্ট গেটস প্রপার ডেপ, মানে প্রত্যেকটা সাসপেক্টকে যারা যারা জিনিসটা দেখার সময় যাদেরকে তুমি সাসপেক্টেড মনে হচ্ছে, ক্যারেক্টারগুলোকে ঠিক সেই সময়টা দেওয়া হয়েছে, ক্যারেক্টারগুলোকে সেইভাবে তোমার ডেপথ করা হয়েছে বলবো, এবং ক্যারেক্টারগুলোকে সেইভাবে সময়টা দিয়েছে, এবং আস্তে আস্তে করে ক্যারেক্টারের যে মানে ইন্টেনশনটা, তারা কি সত্যি নায়নাকে মানে খুন করতে চায় না, তারা নায়নার ওপর, যেহেতু নায়না পড়াশোনায় খুব ভালো, একটু ডিফারেন্ট মেয়ে বলে ওকে হিংসে হয়তো খুন করছে, বা ওর যে বয়ফ্রেন্ড যার সঙ্গে সম্পর্ক ছিল, এবং সম্পর্কটা দেখা গেছে পরে ভেঙে গেছে, কিন্তু বয়ফ্রেন্ডের চায় রিলেশনশিপটা ব্রেক আবার মানে ফিরে আসতে, কিন্তু তখন নেয় না, চাইছে না আমি আর রিলেশনশিপে ফিরে আসতে। তো এরা এই ব্যাপারগুলো ভালো লাগে, মানে খুব বেশি তাড়াহুড়ো কিছু করেনি, বেশ ওয়েল সেট আপ লেগেছে। এবার যেটা আমার খুব বাজে লেগেছে, যে কোনো মানে আপনি সিরিজটা যেখানে শেষ হয়ে যায় না, সবারই মনে হবে যে এবার তো খুন, যে কে নায়নাকে খুন করেছে সেটা পরিষ্কার রিভিল হবে। তো এন্ডিং এপিসোডটা পুরো জিনিসটাকে খুব ভালো একটা সিরিয়াস, মানে ওয়েল রিটেন টেনশন, ভালো ক্রাইম থ্রিলার হতে পারতো। আমি বলছি না, যারা এন্ডিংটা দেখেছে তারা মোটামুটি সবাই জানে, কিন্তু এন্ডিংটাকেই সব কিছু খিঁচিয়ে যায়। আমি এন্ডিংটা বলছি না, স্পয়লার হয়ে যাবে, তাই এন্ডিংটা বলছি না, দেখুন বুঝতে পারবেন কেন এন্ডিংটা আমি বলবো আর একটু ভালো হওয়া দরকার ছিল। তো যেটা বললাম, সিরিজটা অডিয়েন্সকে কনস্ট্যান্টলি গেস করাতে চায়, এটা একটা বলবো। সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো, খারাপ না, বেশ ডার্ক আছে, থ্রিলারের জন্য পারফেক্ট। ব্যাকগ্রাউন্ড স্কোর ভালোই, মিনিমাম টেনশন বিল্ড করে। রাইটিং ডিপার্টমেন্ট আমি বলবো খুব ভালো হয়েছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট শার্প হয়েছে, আর প্রোডাকশন ভ্যালু বেশ ভালো, কোনো আননেসেসারি গ্ল্যামার নেই, খুব রিয়েলিস্টিক রাখা হয়েছে। তো যারা রিয়েলিস্টিক ইনভেস্টিগেশন বেসড ওয়েব সিরিজ ভালো লাগে, আমি মনে করি তারা এই সিরিজটা ভালোই উপভোগ করবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা আবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার আপডেট। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো আবার রিভিউ নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে বেস্ট। বাই বাই।